আসসালামু আলাইকুম দর্শক, হাজির হয়ে গেলাম আপনাদের আমাদের সকলের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে সবুজ সবজির মিক্সড ভর্তা রেসিপি নিয়ে। চলুন এই সিম্পল কিন্তু হেলদি ভর্তাটা তৈরি করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে দেখে নিই। সবজি নিয়েছি 5 প্রকারের, সিম নিয়েছি হাফ কাপ, ঢেঁড়স হাফ কাপ, পটল হাফ কাপের মতো, সবগুলোই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, বরবটি হাফ কাপ, আর নিয়েছি সবুজ দেখে করলা, এটা একটা নিয়েছি, আমি কম নিয়েছি কারণ এটা একটু তিতা থাকে সেজন্য। পেঁয়াজ কুচি 1.5 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 1.5 টেবিল চামচ, কাঁচামরিচ 6-7টি, আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সাথে লাগবে টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো সরিষার তেল। সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব, সেজন্য এগুলো সবটিকে কিন্তু আমি কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পটল, বরবটি, সিম, করলা, এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দেবো আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি। আমি সবজির মধ্যে কিন্তু ঢেঁড়সটাকে রেখে দিয়েছি কারণ সেটা সিদ্ধ হতে একটু কম সময় লাগে। এগুলো বলক ওঠার পরে কিছু সময় সিদ্ধ করে নেওয়ার পরে ওটা আমি অ্যাড করে দিব। পানি দেওয়া হয়ে গেছে, চলুন চুলায় চলে যায়। চুলাটা মিডিয়াম আঁচে জ্বালিয়ে দিয়েছি আর আমি পাত্রটাকে চড়িয়ে দিয়েছি চুলার উপরে। এখন ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। সবুজ সবজির এই হেলদি ভর্তাটাতে কিন্তু করলাটা অ্যাড করার কারণে তিতা ভাব চলে আসবে, তো যারা তিতাটা পছন্দ করেন না তারা অবশ্যই এই করলাটাকে স্কিপ করবেন, তাহলে অনেক মজা লাগবে। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আর পানিটাও কিন্তু কমে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স টুকরোগুলো, দিয়ে অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে দিচ্ছি। পানির মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে, তাহলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা হাতে সময় যদি বেশি থাকে তাহলে এরকম আলগা করে সিদ্ধ করবেন, করলে আপনাদের ভর্তার কালারটা খুব সুন্দর সবুজ থাকবে। আর যদি কম সময় থাকে তাহলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে তাড়াতাড়ি সিদ্ধ করে নিতে পারবেন। আমি আমারটাকে ঢেকে দিচ্ছি। সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়, পানিটাও একেবারে কমে গেছে। শেষে পানিটুকু কিন্তু ফেলা যাবে না, একটু সময় নিয়ে শুকিয়ে নেবেন, তা না হলে সব যে পুষ্টিটা আছে সেগুলো চলে যাবে। আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর নামিয়ে নিয়ে ভর্তা তৈরির জন্য ঠান্ডা করে নিব। হাতে সহনীয় হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এভাবে আপনারা সিদ্ধ করে নেবেন। এখন আমি ভর্তাটা তৈরি করছি। প্রথমে লবণ নিয়ে নিচ্ছি, মরিচগুলোকে একটু ভালোভাবে ডলে নেওয়ার জন্য। এইভাবে মরিচটা ডলে নিতে হবে যেন একেবারে গলে যায়। এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, পুরোটা দেখলে। আর যদি বাসায় তৈরি করেন তাহলে আসল টেস্টটা পাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁয়াজের ভিতরে রসটা বের হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। লবণটা কিন্তু আমি সিদ্ধ হওয়ার সময়ও অ্যাড করেছিলাম, সেই বুঝে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন সব উপাদান একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে কুচলে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে চটকে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরিষার তেল। ফাইনালি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল খুবই হেলদি একটা ভর্তার আইটেম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা কিন্তু বাচ্চাদেরও খাওয়ালে তারা পছন্দ করবে। আর সব সবজির যে পুষ্টিটা আছে সেটা একবারে শরীরে চলে যাবে। রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সবুজ সবজির এই মিক্সড ভর্তাটি। আশা করছি ভালো লেগেছে। আপনাদের কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। আর আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আজকে এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।